নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। বন্ধুরাও অনেক দিন কিন্তু আপনাদের সাথে কথা হয় না। অনেক দিন বলতে 3-4 দিনের মতো প্রায়, তার বেশি হবে হয়তো, আমার মনে নেই সঠিক। তার কারণ হচ্ছে মামুনির পরীক্ষা চলছিল। তো পরীক্ষা চলার কারণে আমি ভিডিও এডিট করা, ভয়েস ওভার দেওয়া এগুলো করতে পারছিলাম না, যার কারণে ছাড়তে পারছিলাম না আর কি। তো যাই হোক, মামনির পরীক্ষা শেষ হয়ে গেছে বৃহস্পতিবার। তো আজ থেকে আমি কন্টিনিউ ভিডিও দিব। আবার সামনে কিছুদিন পর ঈদের ছুটি, তখন তো বাড়িতে যাব। তো সে সময়ের কথা আমি দিতে পারছি না, কারণ সে সময় তো কাজে ব্যস্ত থাকি সবাই, মানে বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকা হয়, যেহেতু গ্রামের বাড়িতে যাওয়া হবে। আর রান্না বান্নার কাজ বাজ একটু বেশি, সবাই একসাথে হওয়া। তো এসব কারণে হয়তো ভিডিও কয়েকদিন দেওয়া হবে না। তারপরেও ঈদের ছুটির আগ পর্যন্ত আমরা সম্ভবত সামনের শনিবারে বাড়িতে যাব, শনিবার সকালে গাড়িতে উঠব। তো তার আগ পর্যন্ত ভিডিও কন্টিনিউ দিব আর কি, মানে প্রতিদিন। আর এই যে স্কুল থেকে এসে ভিডিওটা আমার মামনির পরীক্ষার মধ্যেখানেই করা ছিল, তবে এডিট করা, ভয়েস ওভার দেওয়ার কারণে, মানে না দেওয়ার কারণে ভিডিও ছাড়তে পারিনি। আর এই যে আমি এখানে ভাত ভেজে নিচ্ছি। এই পরীক্ষার দিন কিন্তু সকালে কোনো রান্নাবান্না করিনি। তিনজনের জন্য তিনজনের জন্য 3টা ডিম সেদ্ধ দিয়েছিলাম। তো মামুনি একটা খেয়েছিল, মামুনির বাবা একটা খেয়েছিল, আমারটা আর খাওয়া হয়নি। তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম মামুনিকে নিয়ে। আর প্রথমেই দেখতে পেয়েছেন সেটা, যে একটা পাতিলে আছে একটা ডিম, ওটা কিন্তু সেদ্ধ করা ডিম। তবে স্কুল থেকে এসে মানে ইচ্ছা হয়নি যে ওটা ছিলিয়ে তারপর খেয়ে নিয়ে ভাতটা ভাজা করি। আগেই মনে হলো যে ভাত ভাজা করে খেয়ে নিয়ে তারপরে ডিম সেদ্ধটা খাবো। তো যাই হোক, ভাত ভাজা কিন্তু আমার খুব প্রিয়, আর মামুনিরও খুব প্রিয়। আর আমি রসুনগুলো একটু বড় সাইজ করে দিয়েছি, বেশ অনেকগুলো রসুন দিয়েছি। আর একটু ভেজে নিলে ভালো হতো রসুনটা, মানে আগে। তবে আমি পেঁয়াজ রসুনটা একসাথে দেওয়ার কারণে কিন্তু একটু কাঁচা কাঁচা আছে। তারপরেও ভাজার পরে এইটা যখন ভাত আর রসুনটা একটু গালে পড়বে, মুখে পড়বে, খুব ভালো লাগে খেতে। আর কথা বলতে বলতে কিন্তু আমার ভাত ভাজা হয়ে গেছে। তারপরে খাওয়া দাওয়া শেষ, এখন দুপুরে রান্না বান্নার জন্য প্রিপারেশান নিচ্ছি। তো এখানে কাঁচকলা আর আলু কেটে নিয়েছি, কাঁচকলা আর আলু রান্না করব। আর শুটকি ভর্তা, শুটকি ভর্তাটা আজ কিন্তু করার ইচ্ছা ছিল না, তবে মামুনির বাবা ফোন করে বলল যে একটু শুটকি ভর্তা করো, কারণ মামুনির বাবার খুব পছন্দ শুটকি মাছ রান্না বা ভর্তা। তো এই লইটা শুটকিগুলো তো কক্সবাজার থেকে এনেছিলাম, আপনারা দেখেছিলেন। তো সেখান থেকে কিছুটা ছিল, তা এটা এখন ভর্তা করে নিচ্ছি। আমি মাছগুলো কিন্তু মানে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি, ভিতরের কাঁটাটা ফেলে দিয়েছি। আর এর আগে কিন্তু আমার রান্নাটা শেষ, কাঁচকলার আলু রান্নাটা শেষ। রুই মাছ দিয়ে আমি রান্নাটা করেছি, পুরো ভিডিওটা কিন্তু করিনি, কারণ আমি শুটকি ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি শুটকি মাছগুলো পিস পিস করে কেটে একটা ফ্রাই প্যানে শুকনো অবস্থায় একটু টেলে নিয়েছি। তারপরে ফ্রাই প্যানের ভিতরে জল দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে রেখেছি মাছটা একটু নরম হওয়ার জন্য। আর এর মধ্যখানে কিন্তু আমি হচ্ছে কাঁচকলার আলু রুই মাছের তরকারিটা রান্না করে নিয়েছি। আর ওই পাশে থালাতে দেখতে পাচ্ছেন একটা মাছের মতো পিস দেখা যাচ্ছে, ওইটা কিন্তু ডিম, মাছের ডিম অল্প একটু হয়েছিল, তো সেটাই মাছের সাথে ভাজা করা হয়েছে, একপাশে আছে, মামুনিকে খেতে দিব। আর শুটকি ভর্তার রেসিপিটা কিন্তু শুরু করা যাক। প্রথমে আমি 4টা মরিচ দিয়েছি, শুকনো মরিচ ভেজে উঠিয়ে নিচ্ছি। আর ভর্তাটা কিন্তু আমি সরিষার তেলেই বানাবো, মানে যে মাছটা ভেজে নিব তারপরে পেঁয়াজ রসুন এগুলো যে ভাজবো, আমি সরিষার তেলেই ভাজবো। তো এখন আমি মাছগুলো ভেজে নিব মরিচটা উঠিয়ে। বন্ধুরা, যারা ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন, একটি লাইকও করেননি, প্লিজ একটি লাইক করে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করুন। আর আমি এই যে মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো একদম ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি, কাঁটাগুলো ফেলে দিয়ে। এভাবে নিলেই ভর্তা করতে খুব সুবিধা হয়। যদি মাছের পিসগুলো নিয়ে ভেজে নিতাম সেভাবেও হতো, সমস্যা হতো না। তো মাছগুলো একটু বেশিই নরম হয়ে গেছিলো, তো আমি প্রথমে 2-1 বার ধুয়ে নিয়ে তারপরে এরকম ছাড়িয়ে আবার 2-1 বার ধুয়ে নিয়েছি। আর ছাড়ানোর পরে ধুতে ধুতে এরকম বেশি ছাড়ানো ছাড়ানো হয়ে গেছে। এতটাও কিন্তু ছোট ছোট মানে কুচি কুচি হয়নি, পিস পিসের মতোই ছিল কাঁটাটা ছাড়ানোর পরেও।
তো যখন ধুয়ে নিয়েছি ছাড়ানোর পরেও তখন এরকম হয়ে গেছে আর কি। তো মাছগুলো আমি একটু লালচে লালচে করে ভেজেছি, দেখতেই পাচ্ছেন। কারণ শুটকি মাছটা কিন্তু আমার পছন্দ না, মামুনির বাবার পছন্দ। তারপরেও খাই যখন কোনো কিছু বানানো হয় আর কি, শুটকি মাছের রেসিপি। তো এখন আমি উঠিয়ে নিব, তারপরে পেঁয়াজ রসুন এগুলো ভেজে নিব। কয়েকটা দিন যে এত ব্যস্ততার সাথে সময় পার করেছি, তো কি আর বলবো, আপনারা সবাই বুঝবেন যাদের বাচ্চা আছে, ছোট বাচ্চা। তো বিশেষ করে এরকম কিন্ডার গার্ডেন স্কুলে যারা পড়ে, তাদের যে পড়ার চাপটা কত বেশি থাকে। আর পরীক্ষার সময় বাচ্চাদের পরীক্ষার চেয়ে মায়েদের পরীক্ষা হয় বেশি। বাচ্চারা তো স্কুলে যে পরীক্ষা দেয়, আর মারা কিন্তু সব জায়গাতে, বাসাতে, তারপর স্কুলে খাতায় পরীক্ষা না দিলেও পুরোটা কিন্তু মায়েদের উপর দিয়েই প্রেশারটা যায়। যেহেতু পরীক্ষা, সমস্ত প্রিপারেশান নেওয়া, সব কিছু ওর মানে পুরোটাই হচ্ছে মায়েদের দায়িত্ব থাকে। বাবারা একটু হয়তো সময় পেলে হেল্প করে, যেমন আমার মামুনির বাবা সকালে আমাকে একটু হেল্প করতো। সকালে তো আমি মামুনিকে একবার একটু লিখে মানে প্র্যাকটিস করিয়ে, যেহেতু ওরা ছোট, ওদের প্রশ্ন যেভাবে আসবে তো আমরা তো জানি সেভাবে ওকে আমি একবার সব কিছু প্র্যাকটিস করিয়ে তারপরে নিয়ে যাই পরীক্ষার হলে। তো তার আগে যেমন সকালে উঠে বাসি কাজগুলো থাকে, আশেপাশি কাজ কত কিছু, সেগুলোর অনেক কিছুতেই কিন্তু মামনির বাবা হেল্প করেছে। মোটামুটি সকালবেলাটা মামনির বাবার আমার দুজনেরই একটা প্যারা গিয়েছে পরীক্ষার কয়টা দিন। তো যাই হোক, শেষমেশ পরীক্ষা শেষ। আমি তো মানে বৃহস্পতিবারের আগের দিন বুধবার বলছি যে কালকের দিনটা কখন আসবে আর মামুনি কখন পরীক্ষা দিয়ে আসবে, মনে হয় আমি একটু রেস্ট নিব। আর সাথে তো মামুনি আসেই যে মা আমি এতদিন পড়বো না, অতদিন পড়বো না, এরকম কিন্তু সবসময় বায়না আসেই। আর এদিকে আমি রসুনটা পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর একটু তেল দিব, যেহেতু মাছটা ভেজে উঠিয়েছি, তার সাথে যে অল্প একটু তেল ছিল সেটা দিয়ে আমি কিন্তু ভাজতেছিলাম। তারপরে আর একটু সরিষার তেল দিলাম, দিয়ে এখন ভেজে নিব। অনেকগুলো পেঁয়াজ অনেকটা রসুন কিন্তু আমি দিয়েছি, কারণ শুটকি ভর্তায় একটু পেঁয়াজ রসুনটা বেশি দিলে বেশিই ভালো লাগে। আর মরিচটা আর একটু বেশি দিলে আরও বেশি ভালো হতো, তবে আমরা তো বেশি মরিচ খেতে পারি না। আমি যদিও পারি, কিন্তু মামনির বাবা মামনি তো পারে না, যার কারণে আমি 4টা শুকনো মরিচ ভেজে নিয়েছি। আর পেঁয়াজ রসুনের সাথে পাশে কিন্তু আরও কয়েকটা কাঁচামরিচ কাটা ছিল। তো পেঁয়াজ রসুনের সাথে চলে আসছে দুই একটা আর কি, চিড়ে রেখেছিলাম তার দুই একটা চলে আসছে। আর এদিকে আমি এই যে মরিচের বোটা ফেলে দিচ্ছি, ভাজার সময় ফেলা হয়নি তো এখন ফেলে দিচ্ছি। বন্ধুরা, কথা বলতে বলতে আমি কিন্তু ভুলেই গিয়েছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যারা প্রতিদিন আমার ভিডিও দেখছেন, লাইক করছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় আমার পাশে থাকবেন। অবশ্য আমি কয়েকদিন তো ভিডিও ছাড়ি না, তো তার আগের কথা বলছি। যারা সবসময় আমার ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে যারা ভিডিওটি প্রথম দেখছেন, তো আপনাদের ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর এদিকে আমি কিন্তু ভর্তাটা বাটা শুরু করে দিয়েছি। প্রথমে শুকনো মরিচ 4টা বেটে নিলাম, তারপরে এই যে মাছটা এখন বেটে নিচ্ছি। এরপরে আমি পেঁয়াজ আর রসুনটা দিব, এটা একটু ভালো করে বেটে তারপরে দিব। আর যে কোনো ভর্তা যদি এরকম শিলপাটায় বেটে মাখানো হয়, মানে ভর্তাটা করা হয়, তাহলে কিন্তু খুব টেস্টি হয়। মিক্সারের চেয়ে পাটায় বাটা ভর্তা কিন্তু সবাই বলবে একই কথা, যে বেশি টেস্টি হয়। তো অনেকে হয়তো সময় সুযোগের কারণে করে উঠতে পারে না, আবার অনেকের যে বাটাবাটি করলে প্রবলেম হয়, তো তারা তো করতেই পারবে না, কি আর করা যাবে। যে যেভাবে পারবে সে সেভাবেই করে খাবে। এখন আমি কিন্তু পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিব, আমার মাছটা কিন্তু ভালোভাবেই বাটা হয়ে গেছে। আর ভর্তাটা খুব খুব টেস্টি হয়েছিল। তবে দুঃখের বিষয়, আমার মামুনি কিন্তু ভর্তাটা খায়নি, কারণ ও শুটকি মাছের ঘ্রাণ নিতেই পারে না। ওকে দিয়েছি, ভাতও মাখিয়েছি, বলল যে খাবো, কারণ ওর বাবার পছন্দ তো। তো ওর পছন্দ হোক আর না হোক, বলছে যে বাবার পছন্দ যেহেতু আমি খাবো। তো ওকে দিয়েছি, ভাত মাখিয়ে যখন মুখে দিতে গেলাম তখন আর রুচি হলো না, বললো যে না আমি খাবো না, আমি কাঁচকলার তরকারি দিয়েই খাবো। খেলোই না আর কি। ভর্তাটা খুবই মজার হয়েছিল। আমি ভর্তাটা যাই হোক খেতে পারি, তবে ভুনাটা মানে রান্নাটা আমি খেতে পারি না।
যাই হোক, কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আর বন্ধুরা প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করেই দেখে দিবেন। আজকের ভিডিওটা একটু বড় হলো, তারপরেও ফুল ওয়াচ করেই দেখে দিবেন প্লিজ। আর এই যে আমার বাটা হয়ে গেছে, এখন একটু কাঁচা সরিষার তেল দিয়ে আমি ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। আমার আজকের লইটা শুটকি ভর্তা কেমন হলো কমেন্ট করে জানাবেন।